এবারে ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহ মাঠে জনতার সাথে একই কাতারে ঈদের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে মুসল্লিদের সাথে হাত মিলিয়ে কৌশল বিনিময় করতে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন ঘটনা দেশের ইতিহাসে বিরল এক ঘটনা। এই ঘটনায় প্রশংসায় ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী, কিন্তু সেই প্রোটোকল ভেঙে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে হাত বাড়িয়ে দিয়েছে শত শত মানুষ। একই সাথে তারা স্লোগান দিচ্ছে আরো 5 বছর চাই, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর তারা ক্ষমতায় দেখতে চাই। এর আগে 29শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উল্লেখ করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এখন প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস যদি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে দেশের কি কি উন্নতি হতে পারে। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে সর্বপ্রথম দুর্নীতি কমে যাবে দেশে। অতীতের 50 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা আমাদের কল্পনার বাইরে। বিগত 15 বছরে বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে পাচার হয়েছে বাংলাদেশ থেকে, যার পিছনে দায়ী রয়েছে বড় বড় ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে দুর্নীতির সংখ্যা একবারে কমে গেছে বলেই ধারণা করা হচ্ছে। ডক্টর ইউনূস যদি 5 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের উন্নতি হবে ব্যাপক হারে, যা কল্পনার বাইরে। বিশেষ করে বিশ্বের কাছে ডক্টর ইউনূসের যে পরিমাণ সুনাম খ্যাতি রয়েছে, সেই সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে পারবে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, বাংলাদেশ পাবে বিলিয়ন ডলার ঋণ সহায়তা। বাংলাদেশ অনেক সহজেই বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে পারবে খুব সহজেই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে রেমিটেন্সের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার যদি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে রেমিটেন্সের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। যেহেতু ডক্টর ইউনূসের সময় দুর্নীতি কম হবে, এজন্য বাংলাদেশ খুব তাড়াতাড়ি অর্থনীতিতে উন্নত করবে। কূটনৈতিকভাবে বাংলাদেশ হবে বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ এক দেশ। বিগত সরকার শেখ হাসিনা যেভাবে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল, সেটা কখনোই ইউনূস সরকার করবে না। অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলবে। কোনো দেশের একক দাসত্ব ইউনূস সরকার করবে না। এজন্য এশিয়ায় শক্তিশালী দেশে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে। মোট কথা, স্বাধীনতার পর থেকে যে উন্নতি কোনো সরকার করতে পারে নাই, সেই উন্নতি ডক্টর ইউনূস 5 বছরে করে দেখাবে। 52 বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে 100 বছর এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা ইউনূস সরকারের আছে।